রান্না তো আমাদের প্রতিদিনই করতে হয়, সেটা সব সুস্থ থাকি আর অসুস্থ থাকি মানে যেটাই থাকি না কেন রান্না তো করতেই হবে। তো যেই রান্না করি বা যেভাবে রান্না করি রান্না তো প্রতিদিন রান্নাটা করতেই হয়। তো সকালে উঠে ওই একই চিন্তা, কি রান্না করব কি খাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনই তো আর ভালো মন্দ কিছু রান্না করা যায় না, আবার প্রতিদিন খারাপ কিছু রান্না করা যায় না। খারাপ বলতে কি, খারাপ তো খারাপ না, রান্না যেটাই রান্না করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হলো মজা করে খাওয়াটা, তৃপ্তি নিয়ে খাওয়াটা। আর খাবার যেটাই খাই না কেন মানে সেটাকেই মজা ভেবে, খুব সুস্বাদু ভেবে খাওয়াটা, এটাও একটা তো বিসমিল্লাহ বলে শুরু করলাম আমার দুপুরের খাবারটা। তো আজকে একটু করলা ভর্তা বানিয়েছিলাম। করলাগুলোকে একদম ডুবো তেলে ভেজে নিয়েছি, একটা আলু ভেজে নিয়েছি, 3-4টা চিংড়ি মাছ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছুকে একটু ডুবো তেলে ভেজে নিয়েছি। ভেজে বেরেস্তার মতো করে তারপর হাতে চটকিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। ভর্তাটা যে এত স্বাদ হয়েছে, আর সাথে কাঁচামরিচ দিয়ে দিয়ে খেয়েছি। কাঁচামরিচগুলো খেয়ে তো আমার অবস্থা খারাপ, যেহেতু গরম পড়েছে বেশি, আর ভর্তার মাঝেও মরিচ দিয়েছি বেশি। আবার আলাদা করে কাঁচামরিচ খাওয়াটা সহজ, কিন্তু খেয়ে হজম করাটা হলো বড় ব্যাপার। তো করলা ভর্তা খেয়ে আমি একটু পুঁই শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ঝোল। মানে এই পুঁই শাক চিংড়ি মাছটা আমার খুবই পছন্দ। ঘরে আরও অনেক ধরনের খাবার দাবার আছে রান্না করা। তো ছেলে মেয়ের জন্য একটা মাছ নাই তো মাংস একটু বোনা করা লাগে, একটু ডাল রান্না করা লাগে ছেলের জন্য। ছেলেটা একটু ডাল ছাড়া ভাত খেতে চায় না। আর এই যে পুঁই শাক রান্না করি বা করলা ভাজি, করলা রান্না করি, করলা ঝোল রান্না করি, পুঁই শাকের ঝোল রান্না করি, মানে বেশিরভাগ তরকারি ছেলেটা খায় না, মেয়েটাও না। ছেলে মেয়ে দুটোই মানে কোনো অন্য এদের পছন্দ বাদে অন্য কিছু খেতে চায় না। তো আর কি করার, মা হয়েছি যেহেতু ছেলে মেয়ের পছন্দকেও গুরুত্ব দিতে হয়, নিজের পছন্দকেও মাঝে মাঝে একটু গুরুত্ব দিতে হয়। তো আমি মাঝে মাঝে এটা সেটা এনে আমার জন্য রান্না করি। আর ছেলে মেয়ের জন্য প্রতিদিন একটু বোনা বা আলু টমেটো দিয়ে ঝোল করে দেই, বা এরকম আর কি। কোনো কিছু মাছ আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা করে দিলে, বা ওদের পছন্দের কিছু সবজি আছে এটি দিয়ে, এগুলো দিয়ে রান্না করে দিলে আবার ওরা খেয়ে নেয় সুন্দরভাবে। তো ওদের জন্য আজকে ইলিশ মাছ বোনা করে দিয়েছি, আর আমার জন্য পুঁই চিংড়ি রান্না করেছি, আর করলার ভর্তা বানিয়েছি। তো ওই তরকারিও যে খাবো না সেটা কোনো না, মানে ওই তরকারিও খাবো, এখন খেতেও ইচ্ছে করছে না, তাই পুঁই চিংড়ি আর করলা ভর্তা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। পুঁই চিংড়িটা যে এত মজা হয়েছে যেটা বলে বোঝানোর মতো না। চিংড়ি মাছ দিয়ে মানে যে কোনো শাকসবজি রান্না করি না কেন আমার খুবই ফেভারিট, খুবই মজা করে খেয়ে নিই আর কি। আমার কাছে ভালো লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।